আপনি আজকে দুদকের পথে হেঁটেছেন অনিয়মের বিরুদ্ধে, অবৈধ সম্পদ ব্যানার্জি সাহেবের যেটা হয়েছে সেটা যেন খতিয়ে দেখে দুদক। যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি। আমরা ইন্টারনেট স্পিডে আপনারা 142টি দেশের মধ্যে গত বছর 126তম ছিলাম, এরপরে আমরা আরো ডেভেলপ করে 111তে সম্ভবত আসছি। তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী, আপনারা আমাদের যে ফোন অপারেটর যাদের ফোন সিম আমরা ব্যবহার করি, তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়। এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূর্ণ প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাটে 25টা চা বাগান এবং 2টা রিজার্ভ ফরেস্ট আছে। আমার জানা মতে এক উপজেলায় এত সম্পদ পর্যটনের জন্য আর কোথাও আছে কিনা আমার জানা নাই। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে 2 ঘন্টায় ঢাকা থেকে এর চেয়ে কাছে চা বাগান আর কোথাও পাওয়া যাবে না। তো পর্যটন মন্ত্রণালয়ের এইরকম মাননীয় প্রধানমন্ত্রীর এই স্পিডের সাথে তারা আমাদের এই পর্যটনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু করবেন কিনা। আমি যাকে হারিয়ে এই মহান সংসদে আসছি ছিলেন, উনার করার সুযোগ ছিল, উনি করেন নাই বলে হয়তো উনি এই সংসদে এইবার আসতে পারেন না। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে এলাকাটা মাধবকুণ্ড, এই এলাকাটা অ্যাকচুয়ালি পর্যটনের জন্য অনেক উপকরণ আছে এবং সেখানে কিছু কিছু জায়গায় আমাদের পর্যটন কেন্দ্র আছে। যদি মাননীয় সংসদ সদস্য স্পেসিফিক্যালি কোনো জায়গার কথা বলেন এবং আমাদের সঙ্গে দেখা করেন, তাহলে আমরা সেখানে পর্যটন কেন্দ্র করা যায় কিনা সেটা বিবেচনা করা